আসসালামু আলাইকুম। রাহি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো যে সিম্পল চিকেন বিরিয়ানি কিভাবে বানানো যায়, খুবই ঝরঝরে আর খুবই সুন্দর। প্রথমে আমি 1 কিলো মতন চাল নিয়েছি। চালটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি বিরিয়ানি চাল নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। এটিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালটিকে ছেঁকে আমি গরম পানির মধ্যে সেটিকে দিয়ে দেবো। পানিতে আমি আগে থেকেই তেজপাতা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর চালটা ঠিক এইরকম রাখতে হবে, বেশি গলিয়ে দিলে হবে না। এরপর আমি এটিকে ভালোভাবে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে এটিকে আমি অনেকটা গরম, এটিকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নিতে হবে ভাতটিকে। এরপর আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে আমি ম্যারিনেট করে নেবো। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি এখানে। 1 চামচ জিরা গুঁড়া, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর এগুলিকে ভালোভাবে মেখে নিতে হবে। এগুলোকে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর এটিকে দেওয়ার পর আবার ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা প্যানে আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি দিয়ে দেবো। সেটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু ব্রাউন কালার চলে এলেই হবে, বেশি ভাজার দরকার নেই। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো মশলাগুলি। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর তার সঙ্গে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। এরপর এগুলিকে ভালোভাবে নেড়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে। একটু পানি অ্যাড করতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তখন ভালো লাগবে না খেতে। তার লেগে আমি একটু পানি অ্যাড করেছি। তারপরে এটিকে ভালোভাবে এরপরে ম্যারিনেট করা চিকেনগুলি আমি দিয়ে দেবো। চিকেনগুলিকে দেওয়ার পর ভালোভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর তার মধ্যে পানি অ্যাড করে এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়া হয়ে গেলে এইদিকে আমি বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি তুলে নিচ্ছি এক একটা করে। আমার চিকেনও রেডি হয়ে গেছে, আলুটাও রেডি, বেরেস্তাও রেডি, আর ভাতটাও রেডি। এরপরে আমি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে ভাতগুলিকে দিয়ে দেবো। আমি বিরিয়ানিটা লেয়ার দিয়ে করব, তার জন্য প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর তার মধ্যে অ্যাড করতে হবে চিকেন। আমি চিকেন দিয়ে দেবো। চিকেন দেওয়া হলে তার মধ্যে দিয়ে দিতে হবে যে বেরেস্তাটা বানিয়েছিলাম, সেই বেরেস্তাটাকে দিয়ে দিতে হবে। বেরেস্তা দেওয়া হয়ে গেলে তার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আবার আমি এর মধ্যে ভাত দিয়ে দেব। ভাতটাকে দিয়ে আমি এরকমভাবে এক একটা করে সব লেয়ার করে নেব। লেয়ার করে নেওয়ার পর এইটা হচ্ছে ফাইনাল লুক। এরপর দেখেন কত সুন্দর ঝরঝরে আর বিরিয়ানিটা দেখতে লাগছে, মাশাআল্লাহ। আপনার আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।